নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ভিডিওতে কথা বলবো আমি সন্দীপকে নিয়ে আর টিনাকে নিয়ে এবং ওদের ছেলে কৃষাণুকে নিয়ে। তো সন্দীপের একটি ভিডিও দেখলাম, সেখানে সে বলছে সে ছেলের আশা ছেড়ে দিয়েছে। তো সে ছেলের আশা কেন ছেড়ে দিয়েছে, তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। ব্যাপারটা হচ্ছে, যখন টিনা ওই সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছিলো, তখন কিন্তু সে তার ছেলেকে মানে নিয়ে যাওয়ার কথা ভুলেই গেছিলো প্রায়, বা হয়তো নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। যদি করতো তাহলে হয়তো আজকে এই দিনটা ওদেরকে দেখতে হতো না। তো তারপরে ও যখন চলে গেছে এবং তারপরে ওর জীবনযাত্রা আমরা দেখেছি, মানে আমরা সোজাসুজি বলতে গেলে আমরা টিনার জীবনযাত্রাটা দেখেছি, সন্দীপেরও দেখেছি। সন্দীপ সেখানে তার বাচ্চাকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে দেখেছি আমরা তাদের লাইফস্টাইল, আর টিনারও আমরা দেখেছি। টিনা ক্যামেরার সামনে ওপেনলি তো দেখায়নি যে সে ওই যে ছেলেটি তার সঙ্গে পরকীয়া লিপ্ত বা প্রেম করছে যা কিছু, কিন্তু সে হাবে ভাবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে সে ছেলেটির সাথে আছে। কখনো সে ফটফটি করে বিয়ে বাড়ি গেছে, কখনো বা সে জিনিসপত্র কিনে আঙুল মানে একদম দেখিয়েছে, দেখো এটা ঠিক আছে। তো সেই এই জিনিসগুলো আমরা পুরোপুরি দেখেছি। কাজে এই সব কিছু দেখে টেকে আমরা এটাই বলতে পারি যে টিনা মোটামুটি খুশি ছিল। কিন্তু হঠাৎ করে টিনার সঙ্গে ওর যে বয়ফ্রেন্ড, মানে যে ফোকলা নামে পরিচিত আমাদের ওয়াইটিতে, তার কিছু একটা বিবাদ বাঁধে, এবং এই বিবাদটা বাঁধার ফলে সে কিন্তু সমস্ত কিছু মানে ছেড়ে ছুড়ে দিয়ে, এই বিবাদটা বাঁধার ফলে সমস্ত কিছু সে ছেড়ে ছুড়ে দিয়ে এখন সে বলছে যে এখন সে কিছু একটা সুদীপ্তর সঙ্গে হওয়ার পরে সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এটা বলছে যে এখন না তো তার গুদীপ্তকে চাই, আর না তার মানে কাউকে চাই। ওর হচ্ছে এখন যেটা মেন, ওর হাজব্যান্ড হচ্ছে সন্দীপই, এবং ওর ছেলেকে ওর কাছে চাই। তো এখন ওর ছেলেকে নিয়ে, মানে সোজা কথা ছেলেকে নিয়ে এবার ও শুরু করে দিয়েছে সন্দীপ, এবং মানে ব্ল্যাকমেল কথা। কারণ সন্দীপরাও ছেলেটিকে নিয়ে খুব খুশি ছিল, ছেলেটাকে ঘিরে সুন্দরভাবে ছেলেটাকে মানুষ করার চেষ্টা করছিল। তো এবারে ও দেখলো যে না, ওদেরকে কষ্ট দিতে হবে। তো ওদেরকে কষ্ট দেওয়ার জন্য সে কী করলো, সে ইচ্ছাকৃতভাবে সে মানে ছেলেটিকে পাওয়ার জন্য সে যা নয় তাই করছে এখন। তো এখানে যেহেতু এটা কোর্টের আইনের ব্যাপার, এবং আইনে কিন্তু ছেলেটাকে ওই পাবে, মানে সমস্ত কিছু যদিও প্রুফ করতে পারে, আর যেহেতু মাইনর চাইল্ড, তো সেই ক্ষেত্রে জানি না আবার সেটা অন্যথাও হতে পারে। তো মোটামুটিভাবে ও সন্দীপ এই জন্য ধরে নিয়েছে ছেলের আশা সে করে না। সে এখন অন্য যে অ্যালিগেশনগুলো ওর প্রতি লাগানো হয়েছে, তো সেগুলোকে সে এখন মানে সেইগুলোর বিষয়ে সে ভাববে এবং সেগুলো সে ফাইট করবে, এটা সন্দীপ বলছে। এখন ওদের দেখুন, ওরা কিন্তু দুজনেই, টিনা বলুন সন্দীপ বলুন, পুরোপুরিভাবে কোর্টের ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আনছে না। কারণ পুরোপুরিভাবে ওরা যদি কোর্টের ব্যাপারটা আমাদের সামনে আনে, তাহলে কিন্তু মানে অনেক কিছু হয়তো আমরাও জানতে পারবো, বা সবটা কিন্তু জানানো সম্ভব না। এটা কোর্টের যেহেতু ব্যাপার, সবটা জানানো সম্ভব না। কিছু কিছু জিনিস তুলে ওরা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে, এবং আমরা সেটা দেখছি। কারণ আমরা তো বুঝতে পারবো না ওদের দুটো ফ্যামিলির মধ্যে কী চলছে না চলছে। ওরা আমাদেরকে যতটা দেখাতে চাইবে ততটাই দেখছি। আচ্ছা, প্রথমে এটা আমরা নাটকও আবার যে নয় সেটাও বলতে পারি না, যদিও এটা কোর্টের আইন সংক্রান্ত ব্যাপার হয়ে গেছে। কিন্তু এখানে যেভাবে ওরা এগুলোকে নিয়ে টাইটেল থাম্বনেল করছে, সেটাতে তাই মনে হচ্ছে। সন্দীপও যা করছে, টিনাও তাই করছে, দুজনেই কেউ কম না। একটা সন্তানকে ছেড়ে মা কী করে এত খুশি থাকতে পারে, বা একটা মানে কি বলবো, সন্দীপও যেভাবে এত কিছু একটা ক্রাইসিস হওয়ার পরও যেভাবে সে রয়েছে, এখন তার দোতলা বাড়ি হয়ে গেল, বাড়িতে একদম সে উঠে গেছে, বা নতুন বাড়িতেই এখন সে থাকছে ওপরে দোতলাতে। তো এই সমস্ত কিছুটা কিন্তু হয়েছে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে। তো এরা ভুলে যায় যে এরা কীভাবে ওই সাফল্যটা পেয়েছে, সমস্ত কিছু ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে। এই যে টিনাও আজকে বলছে আমার 100K হয়েছে, বা আমার 100K, ওই যে এখন চ্যানেলটা 100K দোরগোড়ায় বোধহয়, মানে 100 ইয়েতে। তো সেই যে 100K দোরগোড়ায় যে ওর চ্যানেলটা আজকে আছে, ও কিন্তু মানে কেচ্ছা ইয়েতে করেই ওর চ্যানেলটা কিন্তু লোকে দেখেছে এবং ফেমাস হয়েছে। কারণ ওই যে কেচ্ছাটা হয়েছে, ওটা যদি না হতো তাহলে কিন্তু ওর আজকে এরকম একটা নতুন চ্যানেল সৃষ্টি বা সেইটার পিছনে ওর মনোনিবেশ করা কিন্তু হতো না। তো এখন কথা হচ্ছে যে এই টোটাল জিনিসটা কতদিন চলবে। কারণ এখন শুরু হয়েছে বাচ্চা নিয়ে মা বাবার মধ্যে লড়াই, যেটা কোনোভাবেই কাম্য নয়, এবং সেটাকে দেখতেও কিন্তু জনসাধারণের ভালো লাগছে না। তাই আমি দুজনকে অনুরোধ করব, সন্দীপ এবং টিনা দুজনকেই অ্যাটলিস্ট এই বিষয়টা ওরা একটু প্রাইভেট রেখে করুক, ওরা একটু গোপনীয়তা এটাতে মেনটেন করুক। কারণ আফটার অল এটা কিন্তু বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, এবং বাচ্চাটি কিন্তু বড় হবে একদিন, এবং সে কিন্তু সব কিছু দেখবে। তাই এই সব কিছু যা কিছু চলছে, এটা যেন ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ায় না আনা হয়। কারণ এই ভিডিওসগুলো কিন্তু
কিন্তু থেকে যাবে, সন্দীপের চ্যানেলও থাকবে, টিনার চ্যানেলও থাকবে, এবং ওর ছেলে কিন্তু বড় হয়ে সেই জিনিসগুলো দেখতে পাবে। তখন কিন্তু একটা খুব খারাপ এফেক্ট হবে, সে ওর যার কাছেই থাকুক না কেন। আর টিনাকে একটা কথাই বলবো, ও যেটা বলছে যে ও শুধু ছেলেকে চাই, এদিকে সন্দীপকেও স্বামী বলেও গ্রহণ করছে, মানে ওই আকার ইঙ্গিতে বোঝাতে যাচ্ছে যে ও সন্দীপের কাছে ফিরতে চাইছে। আর যেটাও করেছে সেটা তো অবশ্যই কখনো ক্ষমার যোগ্য নয়, কিন্তু এই সমস্ত জিনিসটাকে থামানো এবং সবার ভালো থাকার একটাই উপায়, সন্দীপ এবং টিনা এক হয়ে যাক। এখানে কিন্তু আরেকটা কথা এখানে বিশেষভাবে উল্লেখ্য, যেটা সন্দীপও বলছে ওর বাড়ির লোক, হ্যাঁ অবশ্যই দু পক্ষেরই বাড়ির লোকের মধ্যে প্রবলেম আছে, কারণ না হলে এত বড় জিনিসটা কেউ হতে দিত না, বা হচ্ছে তার বাবা মারা চুপ করে বসে আছে দেখছে, সেটাকে মানে থামাবে কোথায়, আরও সেটাকে উস্কানি দিচ্ছে। তো এইটা কখনোই করা উচিত না। তবে আফটার অল লাইফটা হচ্ছে টিনা সন্দীপের, তো সেটা ওরাই ডিসিশন নিয়ে কী করবে। আর বাচ্চা নিয়ে এই যে জিনিসটা তারা ওপেনলি করছে, এটাকে টোটালি বন্ধ করা উচিত, কারণ এগুলো নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওস হবে, ওরা কন্টেন্ট দিলে তো আমরা ভিডিও করবই, তো সেই ভিডিওসগুলো হবে, এগুলো কিন্তু এফেক্ট হবে অনেকটা, ওদের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। কি দরকার, তার থেকে নিজেরা কোর্টের লড়াই লড়ছো, নিজেরা ফাইট করছো, ওকে, আর নিজের মানে ছেলেকে নিয়ে সবাই ভালো থাকো, এটাই আমরা চাইবো। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমি অনুরোধ করব যে ভিডিওসগুলো দেখুন, এবং ভিডিও দেখে যদি ভালো লাগে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই।